আপনার বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বুঝাবো। কি বলবেন? বলেন কি করব? বুঝাবো। বুঝাও কাম হয় না তাহলে কি করবেন? হ্যাঁ, বুঝাও কাম হয় না তাহলে কি করবেন? ওরে, এই তো তোমার বউ তো এই জন্যই নাই তোমার। তাও কা ঠিক কয়েছে মারতে হবে, মারামারি করলে বউ থাকে। তোমার বউ তো এই জন্য চলে গেছে। মারা যাবে না। বউ তো মারার বিষয় না, বউ হচ্ছে সম্মান। বউ কি বলেন তো? সম্মান। তার হাতে আপনার সম্মান জড়িত, আপনার যৌবন তার কাছে আছে। মারবেন কেন? অনেকে আছে এরকম, মানে এটা কোন জাত, যে কিছু জাতি আছে এরকম, কিছু হইলেই বউয়ের গাল যেতে মেরে দিল, একটা থাপ্পড় মেরে দিল। আসেন এরকম, আছে না কিছু? আপনি বোঝেন না যে এই মেয়েটা, আপনার এই বউটা কোন বাড়ি থেকে আসছে? তার বাবা মা ভাই বোন সব ছেড়ে, বাড়িঘর ছেড়ে আপনার কাছে চলে আসছে। ভাবতে হবে তো। আপনি যাকে মারতেছেন তার গর্ভ থেকে সন্তান হয়েছে, সেই সন্তানের মা হচ্ছে আপনার বউ। আপনার বউ ঠিক আছে, কিন্তু সেটা সন্তানের কি হয়? মা হয়। মা হিসেবে সম্মান দিতে হবে না? মাথায় রাখতে হয় এগুলো। হ্যাঁ, সুন্দর করে বুঝাতে হবে। বউকে মারবেন না কখনো। আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। মারবেন না। তবে হ্যাঁ, 4টা কারণে শাসন করা যাবে, মারা যাবে 4টা কারণে। কয়টা কারণে? এখন মায়েদের কলিজায় পানি নাই, হুজুর আবার কি শুরু করলেন? শুনবেন কি? মারার জন্য শুনবেন? 4টা কারণে মা, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। নাম্বার 1, যদি নামাজ না পড়েন। নাম্বার 2 হলো যদি রোজা না রাখেন। নাম্বার 3, যদি স্বামীর আনুগত্য না করেন। নাম্বার 4 হলো সতীত্বের যদি হেফাজত না করেন, পর্দায় যদি না থাকেন। এই 4টা কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। তবে শাসনের পদ্ধতি হলো, 1.5 হাত লাঠি হাতে নেওয়া যাবে না, হাতও নেওয়া যাবে না। মারতে হলে 9 ইঞ্চি মেসোয়াক যে পকেটে থাকে সেই মেসোয়াক বের করবে। মাথার চুল টানা যাবে না, চোখে মারা যাবে না, কপালে মারা যাবে না, নাকে মারা যাবে না, ঠোঁটে মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। জায়গায় তো শেষ। সানসে ছিলেন আমাদের মায়েদের কোলে যখন পানি আসছে, হুজুর আপনি আরো ভালো। মারা যাবে না। যদি কোনো স্বামী যদি 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি কোনো ব্যক্তির সামনে যদি ওই মেয়ে মেসোয়াক দিয়ে যদি বউকে মারতে নেয়, এই দৃশ্য যদি কোনো লোকের চোখে যদি ধরা পড়ে, সে অনুমান করবে মারে না, আদর করে। কি করে? মনে আদর করে। এই জন্য এই সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক। সুন্দর করে বুঝিয়ে বলবেন, বউ আমার শোনো, এই সম্পর্ক আমাদের জান্নাতের সম্পর্ক। আমি চাই তোমাকে নিয়ে আমরা একসঙ্গে জান্নাতে চলে যাব। আমি তুমি একসঙ্গে জান্নাতের মধ্যে ঘুরবো, শপিং করব, মার্কেটিং করব, জান্নাতের খাবারগুলো খাবো। আমার বউরে ইজাব কবুল দুনিয়াতে হয়েছে, আমাদের সেকেন্ড সম্পর্ক আমরা জান্নাতে গিয়ে সুন্দর বাসর ঘর করব। সুন্দর করে বুঝায় দিবেন। আসো নামাজটা পড়ি। ফজর রাত দিয়ে উঠবেন, সুন্দর করে উঁচু বানায় নিয়া তাহাজ্জুদে স্বামী স্ত্রী নামাজে দাঁড়ায় যাবেন। আল্লাহর কসম করে বলি, কোন স্বামী স্ত্রী যদি তাহাজ্জুদের সময়টা যদি দুজন একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, ওই ওরস থেকে যে সন্তানগুলো আসবে তারাই হবে জামানার সবচেয়ে বড় বুজুর্গ বান্দা। এই জন্য বাপ মা ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনি গাঁজা খাবেন আর সন্তানকে ভালো বানাবেন, এটা হবে না। নামাজ পড়বেন না, সন্তানকে ভালো বানাবেন, হবে না। সন্তানকে ভালো বানানোর জন্য আগে, সবার আগে বাপ মাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? অনেকে বলেন, হুজুর মঞ্চে আসছেন, হুজুর একটু বাপ মার সেবা নিয়ে ওয়াজ করবেন। কি বাপ মার সেবা নিয়ে? বাপ মাকে যেন সন্তানরা যেন খেদমত করে, এই বিষয়ে ওয়াজ করবেন। আমি তার আগে বলি, আপনি যেমন ওয়াজ চাচ্ছেন ভালো করে শোনেন। আপনি কি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন নাকি না? কোথায় পড়ে? দিন শিখছে নাকি না? কোরআন শিখছে নাকি না? ও তো বড় হলে আপনাকে পিটাবে। সন্তান কেন আপনার খেদমত করবে না? সন্তান আপনার খেদমত করতে বাধ্য। সেই শিক্ষা, সেই আদব, সেই চরিত্র আপনি দেন, আপনার সন্তান অবশ্যই আপনার খেদমত করবে। সমস্যা তো আপনার ভিতরে। আমার দাদিরা এত পড়াশোনা করে নাই, কিন্তু দাদিদের যুগে তারা যে সন্তান লালন পালন করেছেন, আদব দিয়েছেন। আদব কি দিয়েছেন? আদব দিয়েছেন। এখনকার শিক্ষিত যত বেশি, বাপ মার সেবা কি বেশি না কম? কমে গেছে। তালাকের পরিমাণ
অশিক্ষিত সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? বলেন আজকে তালাকের পরিমাণ কি মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? তাহলে যে শিক্ষা অর্জন করে সংসারে টেকে না, মূর্খ থাকা বল কি আসতে কন কেন? যে শিক্ষিত হয়ে সংসার থাকে না, বউ চলে যায়, ওই শিক্ষার দরকার আছে নাকি? শিক্ষার কত ত্রুটি আমাদেরকে শিখাচ্ছিল। শরীফ শরীফের গল্প, ট্রান্সজেন্ডার। নবীর কবিতার জায়গা দিয়েছিল লাল গরু। মনে আছে না? মনে আছে আপনাদের? সব আমার আমূল পরিবর্তন আমরা দেখতে চাই, শিক্ষার পরিবর্তন। সব জায়গায় একটা পরিবর্তন দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে সম্মিলিতভাবে জমিন আল্লাহর দিন যেন কায়েম হয় এমন কাজে সবাইকে একত্রিত হয়ে এমন এজেন্ডা বাস্তবায়ন আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন।